I like to kiss you and kiss you. সোনালীকে ছাড়তে ইচ্ছে করে না। এই রে, দিদার জন্য ফুল নিয়েছি। সূর্যকুমার মোদকের হচ্ছে তোমার জল ভরা রয়েছে, যেটা দিদা খেতে চেয়েছিল, কিন্তু অনেকগুলো জল ভরা হয়ে গেছে। সোনিয়াও দিয়ে গেছে, সুগার না মেরে যায়, আমার খুব ভয় লাগছে। আচ্ছা, ভেতরে গিয়ে আর করবো না, একেবারে দিদার রুমে গিয়ে করবো। তো চলো যাওয়া যায়। এখন বাজে হচ্ছে 3:20। চলো এসেছি, ব্যস্ত হও না, আমি সব নিয়ে নেবো। তুমি আমরা ঢুকি নাও। তোমার দেখো, তোমার জন্মদিনের গিফট ছোট্ট। থ্যাংক ইউ। পছন্দ? এখানে রয়েছে হচ্ছে মিষ্টি সূর্য, তুমি যেটা খেতে চেয়েছিলে, ওই যে ফ্রিজের উপর জল ভরা। আর আমার একটা বন্ধু আছে, বেস্ট ফ্রেন্ড, সেও তোমার জন্য জল ভরা পাঠিয়ে দিয়েছে। 4টে হয়ে গেছে কিন্তু। 4টে তুমি খাবে না কিন্তু 4টে। একটু করে একটু করে একটু করে খেও। ঠিক আছে, কোথায় রাখবো? ফ্রিজে দিয়ে দাও। ফ্রিজের উপরে রাখো, এখানে রাখো। দেখো গুল্লুকে, দেখো গুল্লুকে, শীত পড়েছে। গোপালকে আমি সবসময় তো আদর করতে পারি না। হ্যাঁ, ওকেই আদর করো। গুল্লুকে রাত্রিবেলা খুব আদর করি। দিদা আবার কি করেছে দেখো, বলছে কি তোমাদের জন্য আলু চচ্চড়ি করে রেখেছি, আর এখানে সব গ্যাস রেডি করে রেখেছে, লুচি ভাজবে। বলছে লুচি ভাজবে। আমি আর লুচি খাবো না দিদা, এত অবধি। ওইখানে এত বলছে না, খেয়েছি। আমিও তোমাদের সঙ্গে দুটো লুচি খাবো। ঠিক আছে, একটা করে আমরা লুচি খাচ্ছি। কুনাল বেশ জব্দ, বলছে লুচি বেলতে পারো? আমি বলছি কুনাল, বলছে যাও হাত ধুয়ে আসো। কুনাল বলছে তুমি আমার বাড়িতে গেলে না, সবই কিন্তু ছোঁয়াছুঁই হবে কিন্তু। তখন কিছু বলতে পারবে। কুনাল বলেছে দিদাকে বাড়িতে নিয়ে যাবো। আর দেখো লেচিকে আসছে একজন দিদা, আর একজন বেলুন চাকি নিয়ে রেডি লুচি বেলবে বলে। এটাই আনন্দ। হ্যাঁ, এটাই আনন্দ সত্যি। লুচি যদি গোল না হয়েছে তখন তোর মাথা ফাটানো হবে। দেখো এই তো এর একটা একটা সময় খুব ভালো লুচি বেলতো, একটা আফ্রিকার ম্যাপ, একটা অস্ট্রেলিয়ার ম্যাপ। হ্যাঁ না, একটা সময় খুব ভালো লুচি, তাও ভালোই করেছে। তোমার নাতনিকে অস্ট্রেলিয়ার লজেন্স দিয়েছে, আমাকে একটা ক্যাঙ্গারু দিয়েছে। কি দিয়েছে? ক্যাঙ্গারু, ওই বিয়ের ওই আর চাবি সুবিনিয়ার দিয়েছে। আচ্ছা, আচ্ছা। ওই অস্ট্রেলিয়ার একটা দেখো, আর বড় করবো না এরকম না লাগে। না, ওই ঠিক আছে, ওই ঠিক আছে। জি, হ্যাঁ ঠিক আছে। বলছে বলো বাসন ফাসন মেজে আরে তুমি একটু শান্তি হয়ে বসো না। হ্যাঁ তুমি আরে যা বসো না, না, বসো। না। ছটফট করছো কেন? দেখো, দেখো। দেখি, এনো, হ্যাঁ এনো। যাকে তুমি ক পেয়েছো। হ্যাঁ। হ্যাঁ, দাঁড়াও তেল গরম হোক। আর দিদা বলে, আমি বলছি দাও আমি ভাজছি, দিদা বলছে না আমি ভাজতে ভালোবাসি লুচি। এটাই মজা হচ্ছে, বলো মনে পিকনিক পিকনিক ব্যাপার না? ওই তো হয়ে গেছে। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। যদি লুচি ফোলে তার মানে জানবো যে হ্যাঁ কুনাল ঠিকঠাক বেড়েছে। আর যদি না একটা কিন্তু ফুটো নাকি ওটা ওই বাটিটা পড়লো তাতে হ্যাঁ, না, তেল আর একটু গরম হবে। হবে। হ্যাঁ, কুনালের ধৈর্য তো কম। লুচি ভাজা হয়ে গেছে, চায়ের জল বসিয়েছে। কি ভালো দার্জিলিং চা, দুধ আর চিনি ছাড়া। কি দেবো বলো? এখান থেকে চামচ আছে, বড় একটা বড় চামচ। আর বড় চামচ তো দেখতে পাচ্ছি না গো, এটাই দেখতে পাচ্ছি। ওইটা না, ওর থেকে অনেক বড় চামচ। এই যে কুনালকে দিয়েছে। ও, হ্যাঁ, 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 ও তো এমনি এইটা এইটা বড় চামচ। আরে আমি ধরছি, দাও না। আরে পড়বে না, অল্প দাও তরকারি, আমি অল্প খাই তো। এটা আমি কি আলু? দেখেছি তুমি কতটা খাও। হ্যাঁ, আলু। কপি টপি না, শুধু আলু। শুধু আলু, ঠিক আলু আছে। আর মটর। আর দিও না, আর দিও না, আর দিও একটু দাও। দিদা নিজের হাতের বানানো তুই না। সৌভাগ্য। পেটে হচপচ হবে না, আমি বুঝতেই পারছি। আর লাগবে না, ওকে ওই দিতে এক হবে না, থালা আমি খেয়ে খাইয়ে নেবো। দেবো। আমি খেতে পারবো না অত দিদা। খেতে পারে না, ও এখন ছোট বাচ্চা, বুঝলে তো, এই আমাকে খাইয়ে ফালতু দিতে কথা হবে। বলিস না। এই এক দিদা, থালাতেই তুমি হয়ে নাও, যাবে। আমি জল ধরছি, ফুটে দাও। গেছে, জল ফুটে গেছে। এই জল ফুটে গেছে। দার্জিলিংটা সুইট বলবে, বাবা কি সব টিফি খাচ্ছ গো? দিদা খাওয়াচ্ছে। আরে কি বলে তুমি নেংটি ইঁদুর চা? এই যে ল্যাংটি ধরে। এই যে। ও লেজটা ঝুলবে তো ওই জন্য। এরকম করে ইঁদুর নড়ে না, এটা ভালো বলেছে কিন্তু। বুঝতে পেরেছি, দিদা বারও করেছে। নেংটি ইঁদুর চা, জল ফুটে গেছে। এই যে ল্যাংটি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে বুঝে পেরেছি। গেছি। এবারে সব দিয়ে দেবে, জল ঢেলে দেবে, সব ব্যবস্থা। মডার্ন কার দিদা দেখতে হবে না, আমি হ্যাঁ, হলিউডের ব্যাস। স্টার। হ্যাঁ জানি দিদা তো। সব জায়গায় সব কান্ট্রি ঘুরেছে, দেখেছো তো? ওরে বাবা রে বাবা, দেখো কত দিয়েছে, দুটো লুচি, তরকারি, তুমি মোয়া, খাবে না? না, লাড্ডু। না, আমি খাবো না, আমি তোমার রাজভোগ। তুমি রাজভোগটা নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ। তো
তো আমরা লুচির তরকারি মিষ্টি চা খেয়ে একদম খোশ মেজাজে গল্প হচ্ছে। আর দিদার এই গোপাল যে দেখছো সামনে রয়েছে গোপাল, এই গোপালটা দিদা কোথা থেকে পেলো সেই গল্পও কিন্তু দিদা বলছে। আর আমি বলি স্মার্ট দিদা, দিদা বলছে যে আজকে কি আমাদের এই যে প্রোগ্রামটা সেটা কি কালকে বেরোবে? বলছে হ্যাঁ কালকে একদম বেরোবে। তোমাকে দেখতে হবে, নিশ্চয়ই দেখতে হবে। সবাই দেখে নাও, আর সবাই কিন্তু কালকে দিদা মানে কাল যখন দেখছো তোমরা তখন অলরেডি বার্থডে, আজকে 12টার পরই বার্থডে। না শোনো, আজকে শেষ রাত্রিরে আমার জন্ম। হ্যাঁ আজকে শেষ রাত্রি আর একদম 4টার সময় আমার জন্ম, তো 12টার পর তো কাজেই সেটা তো 25। একদম একদম একদম। আর বাঙালি মতে 8ই পৌষ, বাঙালি মতে 8ই পৌষ আজকে। আর তো মানে জন্ম হয়েছে দিদার একদম বড়দিনের দিন, দারুণ দারুণ, তাই না? একদম মানে একদম মানে রিমার্কেবল ডে, বড় দিন, বাপরে বাপ। খুব আনন্দ পেলাম গো আজকে দিদার কাছে এসে, খুব আনন্দ পেলাম। কি দিদা কি বলছো? হাইলাইট দিদা বলছে তুমি লিখতে আই লাইক টু কিস ইউ, না না তখন till you said no more। আরে শোনো না, তখন ক্যাসেট বেরোতো তো, no more you naughty। না ক্যাসেট বেরোতো, ওই ক্যাসেটে আমার নাম কুনাল লিখতাম, মানে নায়কের পাশে আমার কুনাল, ওই নায়কটা কুনাল আর নায়িকা হচ্ছে সোনালী। আর বাড়িতে নিউজ পেপার থাকতো, মানে টেলিগ্রাফ আসতো প্রত্যেকদিন, ওই প্রত্যেকটা নিউজ পেপারের প্রত্যেকটা পেজে সোনালী কুনাল, সোনালী কুনাল, সোনালী কুনাল। এমনকি টাকাতেও লিখতাম, আমি বললাম যদি আমি ভালোবাসি ওই টাকাটা আমার কাছে ব্যাক করবে। হ্যাঁ এরকমও লিখতে না, কাগজে কেন লিখতো? আমি একদিন ওকে জিজ্ঞাসা করছি যে হ্যাঁ গো কাগজের পাতায় এরকম সোনালী কুনাল কেন লিখতে? বলছে হয়তো এই কাগজটা দিয়ে কোনদিন করে ঠোঙা বানানো হবে। বললাম না তোমাদের গত বছরের জন্মের প্রেম। একদম হ্যাঁ ঠিক একদম। এটা ভালো। দেখ যখন ঝগড়া করবি এই কথাগুলো মনে রাখবি। তুই মনে রাখবি। তুই চুপ কর। আবার দিদা কি বললো? স্বামী পরম গুরু। এই কথাটা ওর মাথায় নাকি হয়েছে? স্বামীর দিদা কথায় কথায় বলে দিয়েছে যে পছন্দের মতো ওটা পছন্দ হয়ে যাচ্ছে। ওকে তো আমি মানি না, ওই জন্য ওটা ওর মাথায় লেগেছে। মানবি গুরু। চুপ কর। তোকে দীক্ষা দেবো আমি। হ্যাঁ, আর আমি কিন্তু তোর গুরু মা, এটা মাথায় রাখবি। তুই ভুলে যাচ্ছিস কেন? তোমার ওই কথাটা আমার মাথায় লেগে গেছে যে মেয়েদের সবথেকে মানে সর্বপ্রথম গুরু হচ্ছে তার স্বামী। এত কিছু কথা বলে তুই সেগুলো মাথায় নিলি না, তোর এই কথাটাই তোর মাথায় রয়ে গেল। সারাদিন তোকে এটাই বলবো। চলে যেতে তো মন চাইছে না, দিদাও বলছে চলে যাবে, একটু বসো। এত সুন্দর গল্প জমে উঠেছিল, কিন্তু কিছু করার নেই। দিদাকে বলছি চলো আমাদের সঙ্গে গিয়ে এক সপ্তাহ আমরা থাকবো। আসলে দিদার এটা কমফর্ট জোন হয়ে গেছে। এই যে একটা ঘর, এখানে পাশেই অ্যাটাচ বাথরুম, তো এই বয়সে আর কি দিদাকে আমি কমফর্ট জোনের বাইরে নিয়ে গিয়ে কি ইয়ে করবো? তো ঠিক আছে, আমাদের যখন ইয়ে হবে আমরা চলে আসবো। আমরা আবার আসছি খুব শীঘ্রই, আমরা আবার খুব শিগগিরই আসছি। আর তোমরাও মানে এটা দিদাকে দেখার জন্য তোমরাও ওয়েট করেছিলে আমি জানি, তো সবাই দিদাকে উইশ করো। হ্যাপি তোমরা বার্থডে। যখন ভিডিওটা দেখো তখন দিদার সেদিনকে বার্থডে, একদম। আর ভালো করে আশীর্বাদ করো তো। হ্যাঁ, ভালো করে আশীর্বাদ করে দাও। আমি থাকা ও তা ঠিক আছে, তাই হোক। বাঁ হাতে করলাম। দিদা তো প্রণাম নেয় না, হ্যাঁ, হ্যাঁ। সামনে গোপাল আছে তো এই যে গোপালকেই প্রণাম করে দাও। তাহলে হ্যাঁ হ্যাঁ, আমি তো এসেই গোপাল আর জোর করে প্রণাম করো। শিব বাবাকে করো। শিব ও আমার বাবার সাথে আমার ডেলি কথা। হ্যাঁ একদম 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 একদম। তোমার ছবি চিন্তা নেই। থেকে আমার দিকে তাকিয়ে হাসে। চলো ওয়ান্স এগেইন হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে, খুব ভালো। তুমি ওইটা বলো, ত্রম্বকং যদামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম। না আমি বলি না, আমি বলি না। ত্রম্বকং যদামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুম মোক্ষিয় মামৃতাৎ। এটা এটা মুখস্থ করতে বলবো কুনালকে। হ্যাঁ পারবি? তোর যা মাথার, তোর যা আমি তো ব্রেনের অবস্থা। কেমব্রিজ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পাস করেছি তো। তোমার নাতি একটু মাথা মোটা, রাখতে পারে না মাথায়। না হলিউড স্টাররা কি বলতে অ্যাকশন করতে করতে না মাথা মোটা হয়ে যায়। অ্যাকশন না না, এটা দেখতে দেখতে শুনতে শুনতে হয়ে যাবে। শুনতে হয়ে যাবে। যাই হোক দিদা, আমাদেরও ভালো লাগছে না, কিন্তু যেতে তো হবেই। বাড়িতে আমার 4 কন্যা বসে আছে অপেক্ষারত। আর তুমি ভালো থেকো, আমরা আবার খুব তাড়াতাড়ি আসছি, ঠিক আছে? স্বর্ণালীকে ছাড়তে ইচ্ছে করে না। এই রে, তুমি আমাকে ইমোশনাল করে দিচ্ছ দিদা। তুমি কি চাও আবার আমাকে কাঁদাবে? চলো দিদা, টাটা। দিদা আবার কালকে বার্থডে, আমরা থাকবো না বলে দেখো কেক দিয়ে দিয়েছে। চলো টাটা, আবার এলাম। আসছি, দেখা হচ্ছে। ফোন করবো তোমায় রাত্রিরে, ঠিক আছে? বন্ধ করে দিচ্ছি। কিছু কিছু সময় আছে যখন নিজেদেরকে খুব হেল্পলেস লাগে, তাই না বলো? একদম। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের হাতে থাকে না, হাতে নেইও। তো কি বলবো, দিদা যখন বলছে যে দিদা আসছি গো, এবার যাই, সন্ধে হয়ে যাচ্ছে, বাড়িতে 4খানা আমাদের রয়েছে, তো জানো তো ওরা আমাদের জন্য পথ চেয়ে বসে থাকে। তো দিদা এমন করুণ মুখ করে বলছে যে সোনালীকে ছাড়তে ইচ্ছা করে না।
তখন মানে ভেতর থেকে মনে হচ্ছে একটা কেমন একটা মানে বুকের কষ্ট ভেতরে একটা কেমন দলা পাকিয়ে আসছে, খুব একটা কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। কিন্তু দিদাকে বলছি চলো আমাদের ওখানে গিয়ে থাকবে, কিন্তু দিদার এই একটা কমফর্ট জোন তৈরি হয়ে গেছে না, সেখান থেকে তো আর দিদা বেরোতে পারছে না। বলছে যে আমার খুব ইচ্ছা করে কিন্তু কোথাও গিয়ে এখন আর থাকতে পারবো না। এবার বলছে কি তোমরা এই কাছাকাছির মধ্যে একটা বাড়ি করে নাও, একটা জায়গায় তোমরা ফ্ল্যাট কিনে নাও, চলে আসো, কাছাকাছি থাকবে। কিন্তু সেই জায়গাটাও তো এই মুহূর্তে এখন পসিবল নয়। কিন্তু যাই হোক এখন যেতে হচ্ছে, ভালো লাগছে না কিন্তু কি করবে, কিছু করার নেই, এটাই জীবন, এটাই জীবন। তো এখন চলো আমরা বাড়ির উদ্দেশ্যে যাই। তবে দিদার যখন তোমরা ভিডিওটা দেখবে দিদার বার্থডে, সবাই দিদাকে উইশ করো। একদম।